যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে চমৎকার গান কথা জবাব বাবা গানের মধ্যে অনেকে উঠা বসা করতেছে এটা যে আমার কোনো দোষ কারো দোষ না আমার পাগলা নয়ন পাগলা যার কপালে যতটুকু তৌফিক দান করেছে ততটুকু সময় ওই মানুষটা থাকবে সে আসা আর যাওয়া এটা কারোর উপরে ডিপেন্ড করে না আসছি পাগলার কাছে পাগলা যতটুকু রহমত করে সেটাই আমার জন্য অনেক পাওয়া কি বলবো বলার তো কোনো ভাষাই নাই মোটামুটি পালার শুরু থেকে একটা কারবালার গান করে পুরাই ভাবের জগতে চলে গেছে বাবা ভাবের জগতে চলে গেলে আর প্রশ্ন উত্তরের কোনো মন মানসিকতা থাকে না প্রশ্নের উত্তর দিতে গেলে এই ভাবের জগৎটা ছেড়ে যাইতে হয় ভাবের মধ্যে ভাবই সর্বোত্তম তবুও করেছে প্রশ্ন দিতে হবে উত্তর না দিলে উত্তর হয়ে যাবে কিছু মানুষের বঞ্চিত হয়ে যাবে এই বঞ্চিত যেন না হয় আমি বলছিলাম আমার এই বলা কথাটা নিয়ে আমারে বলে আপনি আমার ভুল ধরলেন এই সময় আমি আপনার ভুল ধরলাম তো এটা আমি জানতাম না আমি ভুল ধরছি থেকে আমার প্রশ্ন উত্তর হয়েছে কিনা যদিও হয় তারপর আপনার একটা নিয়ত ছিল
আমি যেহেতু প্রথমে ভুল ধরছি আপনি আমার ভুল ধরবে। তো জাকিরা যেহেতু আপনি নিয়োগ করছেন এর মধ্যে আমি আর কিছু কমু না। নিয়তের উপরে বরকত নাকি, যেমন নিয়ত করবেন ওইরকম রকম হবে। গান শুনলাম বেলায়েতে ইনসান জানার মতো কইরা যান, জানা পীরের কাছে যান গে মোহাম্মতের বাজারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও। গানের মধ্যে শুনলাম খুদাকে দেখিতেছো, এমন যদি না হয় খুদাই তোমার দেখিতেছে, এরকম যেন হয়। আপনি যদি বুঝেন যে খুদারে আপনি দেখতেছেন, আর যদি এরকম না হয় এটা যেন আপনি বুঝেন খুদাই আপনারা দেখতেছে। আবার বলতেছে বুঝবেন কি একটু পরেই বুঝবেন, আপনার তো মহিলা মানুষ। প্রেমের আদান প্রদানটা আমরা কেমনে করি, একে অপরের সাথে আলিঙ্গন করে জড়াইয়া ধরে তারপরে প্রেমের আলিঙ্গন আমরা করি। এই প্রেমের আলিঙ্গনটা আমাকে বুঝাইলেন নবীজি আর মাওলা আলীর কথা বলে। খালি কলস নবীজি ভরে দিল, আর এই ভরা কলসটা খালি হইল, এটার মাধ্যম করে উনি বুঝাইলেন যে একটু পরে ভাবের আলিঙ্গন হবে, আমাদের সিনাই সিনাই হয়ে যাবে। কথা তো অনেক থেকে যায়। একটু বলি, প্রশ্নের উত্তর একটু পরে দেয়, আমি প্রশ্ন করে লই। মজা পাইতেছি না। আচ্ছা, উনি বললেন উম্মে হানির ঘরে মাওলা আলী আর নবীজি গিয়া তারা বেলায়েতের আদান প্রদান করলেন, একের খালি কলসটা ভরে দিলেন, ভরা কলসটা খালি হইল। বলছে না কথাটা, বলছে না বাবা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মানে খালি কলসটা তো আপনি ভরে দিয়েছেন, বলছেন না? হ্যাঁ, একে অপরের সাথে আলিঙ্গন করবেন। এই যে আমার মায়েরা, এই যে আপনার পক্ষের মানুষটি আমার পক্ষের মানুষ, ওই আপনাদের টাঙ্গাইল মানিকগঞ্জ আপনারা আপনাদের মতো কিছু বয়াতিরা এমন সিস্টেম আইটেমটা বানাই লইছেন, যখন আপনাদের আবেগ হইব তখন আপনারা পুরুষ পুরুষের দায়িত্বাই না উঠবো না, তুইলা ধরে আমরা হালকা। আর আমার মা বোনেরা আমার দিক তো চায় থাকেন না। এই যে আপনি আগে ভাগে আলিঙ্গনটা করে লইলেন, তার মানে বুঝা গেল আরিফ সরকার মার্কেট প্রাপ্ত, মার্কেটারে বানাই লইছে, ভাব আগে দিছে। আমাদের মনে চায় এই যে আজকের থেকে পরে গানে গেলে বলবেন মেয়েদের সাইডে মহিলা শিল্পী যারা আছে ওই সাইডে মা বোনেরা বসবেন, ওদেরও ভাবের প্রয়োজন আছে, ওরাও মা বোনের সাথে আলিঙ্গন করবে। হ্যাঁ যাইমুগা এই বারো তো আপনারা করেন নাই, সিস্টেমটা থাকলে রামনাঘাটা লইছে, নামঘাটা তো থর নাই। আচ্ছা, আপনার বেলায়েতের মধ্যে গুরুর ভাগ আছে, আছে না? আপনি একটু বলবেন এই গুরুর মধ্যে পুরুষ ভক্ত আছে, মেয়ে ভক্ত আছে, আছে না? বুঝবেন কথাটা। একজন পীরের পুরুষ ভক্ত আছে, মেয়ে ভক্ত আছে। আমাদের এই টাঙ্গাইলের এক বয়াতি, মানে সিরাজগঞ্জ ওই পারে গানে যাবে, নাম বলবো না, মানে গাড়ি পায় না, এ আবার কিপটা বোতলের, এর অনেক ছাত্র আছে, নাম কম না। এর মধ্যে একটা মেয়ে শিল্পী ছিল, তার একটা ভক্ত, তার ছাত্রী। সিরাজগঞ্জের ওই সাইডে গেলে গেছে একটা ওই ছাত্রও নিছে, ছাত্রীও নিছে। এখন কারিগরা পায় নাই, হরতালের সময় একটা টাক পাইছে, এই টাকের মধ্যে উঠবে ছেলে ভক্ত যেটা, এটারও কইছে বাবা তুমি উঠো, এটা কোন রকম কিছু কিছু ধৈর্য ধরে টাকের উপরে উঠছে। এটা একবার খুব পাতলা মানুষ, কিন্তু তারপরে উঠছে, মানে এখানে উস্তাদ কোন সাহায্য করে নাই।
আজ মেয়ে ভক্তরা আছে, ছাত্রীরা আছে, ওরা কি করছে, ওর হাতটা ধরে টাইনা তুইলা মোটামুটি কান্দে নেওয়ার সিস্টেমের মতো কইরা ওরে তুইলা টাকে দিছে। ওই ছাত্রটা চাই আছে দেখছে আর কিছু কয় নাই, মঞ্চে গেছে, মঞ্চে পালা দিছে গুরু শিষ্য। এই গুরু শিষ্য পালার মধ্যে ছাত্রী প্রশ্ন করে, গুরু আপনি বলবেন এমন একজন গুরু ছিল পুরুষ ভক্তরে কান্দে পেরা নিয়ে পার করলো না, কিন্তু মহিলা ভক্তরে পার করলো। সেই গুরুটাকে, সেই শিষ্যটাকে। আমি এই কথাটাই বলতে চাই, আমি কাউকে কোনো ছোট করে কথাটা বলি নাই। আপনি একটু বলবেন একজন গুরু, একজন বেলায়েতের বাদশার তার কাছে একজন মহিলা ভক্ত থাকে, একজন পুরুষ ভক্ত থাকে, মহিলা ভক্তের সাথে আলিঙ্গনটা কিভাবে হয়? কি খারাপ লাগে কথা? এখানে এক জায়গায় স্ত্রীলিঙ্গ, এখানে পুল্লিঙ্গ, ব্যবধান আছে। তাহলে ব্যবধানের মধ্যে আপনি একটু এই সিস্টেমটা বুঝাই দিবেন। আমরা অনেক গুরুবাদী মানুষ আছি যারা স্বামী গুরুর কাছে নিজের আত্মসমর্পণে করে সাধন ভজন করে, কিন্তু স্ত্রীকে অত এলাও করতে দেয় না গুরুর কাছে, দেয় না। কিন্তু আপনি এই জিনিসটা একটু ভাও করে দিবেন। আর এই যে আপনি এত আলিঙ্গন করলেন, আপনার সিনাই সিনাই আলিঙ্গন করলেন, গান করেন কয় বছর ধরে? গান করে মোটামুটি 30 বছর ধরে। এই 30 বছর ধরে মানুষের সাথে আলিঙ্গন করতে করতে এখনো বান্ডে কিছু আছে কিনা? হ্যাঁ আছে, বান্ডে থাকার কথা এখনো। দেখা তো ঠিক পামই সে বট গাছ হয়ে রয়েছে, খানা দানা একটু কমায় খান, তো হুগার হইব। আমার কাছে প্রশ্ন করেছে 1 নম্বর, মোহরে নবুয়ত দেখে একজন ব্যক্তি মারা গেল, সে ব্যক্তির নাম কি? মোহরে নবুয়ত দেখে একজন ব্যক্তি মারা গেছে, সেই ব্যক্তিটার নাম হচ্ছে, যেহেতু ভাবের সময় আমি শুধু সংক্ষিপ্ত নামগুলো বলছি, সেই ব্যক্তিটার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। মোহরে নবুয়ত দেখে তিনি মারা গেছে। কেন মারা গেছে? মোহরে নবুয়তকে তিনি বিশ্বাস করে নাই।